সতর্কবার্তা, এলজিবিটিকিউ তথা জেন্ডারিজম বা সমকামিতা একটি বিকৃত ও প্রকৃতি বিরুদ্ধ পশ্চিমা চিন্তা। মানব বিধ্বংসী এই কুফর চিন্তার ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে মুসলিম উম্মাহকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে একটি বিভ্রান্ত জাতিতে পরিণত করার চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিপূর্বে মুসলিম প্রধান দেশ লেবানন, কাজাকিস্তান, মালি, নাইজার, তুর্কি, ইন্দোনেশিয়া, বাহরাইন, আলবেনিয়া সহ বিশ্বের ১৩০টি দেশে এই অপকর্মের আইনি বৈধতা প্রদান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশেও জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করার ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকারের মোড়কে এলজিবিটিকিউ প্রকল্প বাস্তবায়নের পশ্চিমা ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। প্রাথমিকভাবে পশ্চিমা ইন্ধনদাতা বিভিন্ন এনজিওর সহায়তায় আমাদের দেশে সমকামিতার অনুপ্রবেশ ঘটানো হয়। বয়েজ অনলি বাংলাদেশ, টিজিবি, বিজিবি গ্রুপ আয়োজিত অনলাইন অফলাইন সেমিনার এবং কর্মশালার মাধ্যমে এলজিবিটিকিউ এর বীজ বপন করা হয়। এমনকি জনস্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইনের নামে আইসিডিডিআর-এর মতো সরকারি প্রতিষ্ঠানের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে এইসব গ্রুপের সদস্যরা আমাদের মাঝে সমকামিতার চিন্তা ছড়ানোর অপতৎপরতা চালাতে থাকে। আরও এক ধাপ এগিয়ে ২০১৪ সালে সমকামী ম্যাগাজিন রূপবান প্রকাশের দুঃসাহস দেখিয়েছে পশ্চিমা দূতাবাস। ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, ডেইলি স্টার, বিবিসিতে ন্যাক্কারজনকভাবে ম্যাগাজিনটির ব্যাপারে ইতিবাচক সংবাদ প্রকাশিত হতে দেখা যায়। ২০১৫ সালে দ্বিতীয় সংখ্যা প্রকাশের পর জনরোষের মুখে কোনো প্রকাশনী পুনরায় এটি প্রকাশের স্পর্ধা দেখায়নি। কিন্তু উম্মার মাঝে লিঙ্গ পরিবর্তনের এই নোংরা চিন্তার স্বাভাবিকীকরণ চলতে থাকে, যার ধারাবাহিকতায় সমকামী গ্রুপদের ছায়া প্রদানকারী সংগঠন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার তাদের বাৎসরিক রিপোর্টে উল্লেখ করে ২০১৫ সাল থেকেই তারা বাংলাদেশের জাতীয় শিক্ষা কারিকুলামে সমকামিতা তথা ট্রান্সজেন্ডারিজমের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে চাপ দিয়ে আসছে। ফলশ্রুতিতে আমাদের পরবর্তী প্রজন্মকে নিজেদের লিঙ্গ নির্ধারণের মতো স্বাভাবিক বিষয়ে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে ২০২৩ সালের পাঠ্য বইয়ে শরীফার গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে, আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। তাছাড়াও সমকামিতার প্রচার ও প্রসারে বিপুল পরিমাণ পশ্চিমা অর্থায়ন ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন ২০২৩ প্রণয়ন করা হয়। পাশাপাশি সংখ্যালঘুদের অধিকারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা প্রবর্তন ও ঢাকা মেডিকেলে ট্রান্সজেন্ডার ইউনিট খোলা হয়। ঈদের পাঞ্জাবিতে সমকামিতার রংধনু প্রতীক সেটে দেওয়া আবেদনপত্র ও জুলাই হত্যাকাণ্ডে শহীদদের লিঙ্গ পরিচয়ে ট্রান্সজেন্ডার সংযুক্ত করা সহ বিভিন্ন উপায়ে তারা আমাদের মধ্যে এই বিষাক্ত চিন্তাকে জনপ্রিয় করার পায়তারা করছে। পর্যায়ক্রমে নাটক, সিনেমাসহ গণমাধ্যমের বিভিন্ন কন্টেন্টে ট্রান্সজেন্ডারদের এমনভাবে নিয়ে আসা হয় যেন এটি আমাদের বিশ্বাস ও সমাজের বাইরের কিছু নয়। তোমার মেয়ে লেসবিয়ান, এটা কি করলে ডিমা? আমি তো ভাবতে পারছি না যে এই পর্যায়ে যেতে পারি। আসলে বাবা, আমি তোমাদেরকে আসলে দেখো আমরা হচ্ছি বাবা মা আধুনিক, ভেরি লিবারেল। এটা ছেলে মেয়ে কোনো ব্যাপারই না। পশ্চিমা মদতপুষ্ট বুদ্ধিজীবী ও সুশীলরা সহনশীলতা বা টলারেন্স ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বা ইনক্লুসিভ সোসাইটির তকমা ব্যবহার করে সমকামিতাকে বৈধতা দিতে চায়। আইনজীবী মনজুর আল মতিন এলজিবিটিকিউকে সমর্থন করে তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, এলজিবিটিকিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। অথচ পশ্চিমা ধর্মনিরপেক্ষ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত ট্রান্সজেন্ডারিজমের ধারণায় তারা নিজেরাই বিতর্কে লিপ্ত এবং চরমভাবে বিভক্ত।
মাই বডি মাই চয়েসের মতো অন্ধকারাচ্ছন্ন চিন্তা পশ্চিমা সমাজকে একটি মনুষ্য জঙ্গলে পরিণত করেছে। তাদের ব্যক্তিগত স্বেচ্ছাচারিতার কারণে পরিবারের মতো মৌলিক ইউনিট ভেঙে পড়েছে। স্রষ্টা বিবর্জিত সেকুলার ব্যবস্থায় লিঙ্গ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিতেই তারা দ্বিধাবিভক্ত। তারা প্রতারণামূলকভাবে রূপান্তরিত পুরুষ, রূপান্তরিত নারীকে হিজড়া জনগোষ্ঠীর সাথে তুলনা করে জনগণকে বিভ্রান্ত করছে এবং পুরো মানবজাতিকে মহা বিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে। 2021 সালে ফ্রান্সে 63% বেশি জারজ সন্তান জন্ম নিয়েছে। পাশাপাশি সমকামীরা HIV, সিফিলিস ও গনোরিয়া সহ নানাবিধ প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। তবুও কেন এই দুর্গন্ধময় চিন্তাকে ব্যক্তি স্বাধীনতার নামে আমাদের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে? খোদ LGBTQ এর পশ্চিমা প্রচারণার বিরুদ্ধে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা পালন করছে আমাদের মুসলিম সন্তানেরা। উম্মার জাগরণ ও ইসলামের প্রতি ভালোবাসা দেখে ভয় ভীত সন্ত্রস্ত পশ্চিমা উপনিবেশবাদী কাফিররা ইসলামের আকিদা ও মূল্যবোধ মুছে ফেলতে সমকামিতার মতো ঈমান বিধ্বংসী চিন্তাকে আমাদের মধ্যে অনুপ্রবেশ করাতে মরিয়া হয়ে উঠেছে। মূলত পশ্চিমা কাফিররা মুসলিম উম্মাহকে তাদের ইসলামী আকিদা থেকে বিচ্যুত করে জীবনের সকল সমস্যার সমাধান হিসেবে ধর্মনিরপেক্ষ আকিদা গ্রহণে বাধ্য করতে চায়। প্রকৃতপক্ষে ইসলামে নারী ও পুরুষ ব্যতীত তৃতীয় লিঙ্গের কোনো অবস্থান কিংবা ব্যক্তি স্বাধীনতার কোনো স্থান নেই। কাজেই মুসলিম সমাজে লিঙ্গ সমতা বা লিঙ্গ স্বাধীনতা নিয়ে বিতর্ক এবং বিভ্রান্তির কোনো সুযোগ রাখা হয়নি। তাই সমকামিতার মতো নিকৃষ্ট কাজকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, যেই অশ্লীল কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। অবশেষে যখন আমার নির্দেশ পৌঁছালো, তখন আমরা উক্ত জনপদকে উল্টে দিলাম এবং তার উপর ক্রমাগত বর্ষণ করলাম পাকামাটির গুচ্ছ পাথর। সূরা হুদ 82। ইতিহাসে আল্লাহর এই গজবের ঘটনার নীরব সাক্ষী হয়ে আজও বিদ্যমান রয়েছে জর্ডানে অবস্থিত ডেড সি বা মৃত সাগর। সুতরাং আমাদেরকে ট্রান্সজেন্ডারিজমের মতো ঘৃণ্য পশ্চিমা সংস্কৃতির ক্রুসেডকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। একই সাথে পশ্চিমাদের ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র রুখে দিয়ে ইসলামী আকিদাকে আঁকড়ে ধরতে হবে, যা আমাদের আবারও বিশ্বের নেতৃত্বশীল জাতিতে পরিণত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আল ইমরান 110।